হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরি জসীমউদ্দিন খন্দকার যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বনাম বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বনাম বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজার, পাশাপাশি দেখা গেছে আমাদের যে বিজনেস ম্যানেজার আছে, আমাদের অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের পার্থক্যগুলো কি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে আমাদের অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের মধ্যে আমার যে মেন পার্থক্যটা কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা গুগলে যাই। আমরা গুগল থেকে যদি আমরা এখানে লিখি ডিফারেন্স অ্যাড ম্যানেজার অ্যান্ড বিজনেস ম্যানেজার, এটা লিখে যদি আমরা এখান থেকে সার্চ করি, সার্চ করার পরে আমরা এই যে নিচে এখানে যদি আসি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাডস ম্যানেজার অ্যান্ড বিজনেস ম্যানেজার, আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের যে মেন পার্থক্যের বিষয়টা কি, এখান থেকে একটু পড়লে আমরা বুঝতে পারবো। তো এখানে কি বলছে, দ্য অ্যাড ম্যানেজার অ্যালাউস ইউ টু ক্রিয়েট মাল্টিপল অ্যাড সেট অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর ওয়ান অর মোর ফেসবুক বিজনেস পেজ। তাহলে এখানে কি বলছে, অ্যাড ম্যানেজার আমাদের কি এখানে অ্যালাউ করে আমাদের মাল্টিপল অ্যাড তৈরি করতে পারি, তারপরে আমরা অ্যাড সেট তৈরি করতে পারি এবং অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন তৈরি করতে পারি। তো এই বিষয়ে বলছে, আর এটা তৈরি করতে পারে কি, দেখা গেছে আমাদের যে বিজনেস পেজ আছে, আমাদের সিঙ্গেল পেজ অথবা দেখা গেছে আমাদের একাধিক আমাদের যে বিজনেস পেজ আছে, আমাদের সেই পেজের মধ্যে আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে ক্যাম্পেইন সেট করতে পারি, পাশাপাশি এখানে অ্যাড সেট এবং দেখা গেছে অ্যাড আমরা তৈরি করতে পারি। সেটা তৈরি করতে পারি দেখা গেছে আমরা মাল্টিপল মানে একাধিক, আমরা এই বিষয়গুলো এখান থেকে অ্যাড ম্যানেজার থেকে আমরা তৈরি করতে পারি। তো সেই বিষয়গুলো এখানে কি অ্যাড ম্যানেজার অ্যালাউ করে, সেই বিষয়টা বলছে এখানে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ফেসবুক বিজনেস ম্যানেজার হেল্পস বিজনেস ওনার্স কিপ দেয়ার ফেসবুক পেজ এন্ড অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট অর্গানাইজ। আচ্ছা, এখানে কি বললো, এখানে বললো বিজনেস ম্যানেজার কি করে, আপনার কি করে, আপনার যারা বিজনেস যারা ওনার আছে, তাদের কি করে, তাদেরকে সহযোগিতা করে কি, তাদের যে ফেসবুকের পেজগুলো আছে, পাশাপাশি তাদের যে এখানে কি আছে, যে অ্যাডভার্টাইজিং যে অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো অর্গানাইজ করার জন্য। দেখা গেছে একটা বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার কি থাকে, একটা আপনার বিজনেসের আমাদের এখানে মেন কেন্দ্র কোনটায়, বিজনেস ম্যানেজার। সেখান থেকে দেখা গেছে এখন বিজনেসের যারা ওনার থাকবে, সেক্ষেত্রে আপনার নিজস্ব বিজনেস কিংবা দেখা গেছে আপনি যদি কোনো ক্লায়েন্টের বা বাইরের কাজ করেন, তো সেক্ষেত্রে তো অন্য যারা আপনার কাজ করেন, আপনার সমস্ত যে কাজগুলো একটা এজেন্সি হিসেবে দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনার টোটাল সবার বিজনেসগুলো এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারেন। তো সেই ক্ষেত্রে বিজনেস ম্যানেজার হচ্ছে বিজনেসের প্রাণকেন্দ্র। সেখান থেকে দেখা গেছে আমরা এভরিথিং সমস্ত বিষয়গুলো আমরা দেখা গেছে আমাদের নিজস্ব বিজনেস কিংবা আমাদের ক্লায়েন্ট বা বাইরের বিজনেস, আমরা যার বিজনেস হোক না কেন, সেখান থেকে গেছে বিজনেসের সমস্ত বিষয়গুলো আমরা বিজনেস ম্যানেজার থেকে হ্যান্ডেল করতে পারি। আর বলছে এখানে অ্যাড ম্যানেজার শুধু কি করতে পারে, যে এখন আমাদের যেখানে যে বিজনেসের পেজগুলো থাকবে, সেই অথবা আমাদের ক্লায়েন্টের যে বিজনেসের পেজগুলো থাকবে, সেই পেজগুলো শুধু এখান থেকে আমরা কি করতে পারি, সেটা সিঙ্গেল পেজ হোক বা আমাদের একাধিক পেজ হোক, সেই ক্ষেত্রে আমরা কি করতে, আমাদের ওই বিজনেস পেজগুলোকে আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে, পাশাপাশি দেখা গেছে অ্যাড তৈরি করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল অ্যাড সেট ক্যাম্পেইন এই বিষয়গুলো করতে পারি আমাদের অ্যাড ম্যানেজার থেকে। আর আমাদের এখানে বিজনেস ম্যানেজার থেকে আমরা কি বলছি, আমাদের টোটাল বিজনেসটা আমাদের এখানে তো প্রাণকেন্দ্র, আমরা এভরিথিং সমস্ত বিজনেস, সেটা আমার হোক আমাদের ক্লায়েন্টের হোক বা আমাদের অন্য যারা আমরা বিজনেস থেকে করি না কেন, সমস্ত বিজনেসের আমরা এখান থেকে আমাদের টোটাল বিজনেসটা আমরা বিজনেস ম্যানেজার থেকে হ্যান্ডেল করতে পারি। এমনকি দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমাদের অ্যাড ম্যানেজারটা আমরা বিজনেস ম্যানেজার থেকে ইচ্ছা করলে হ্যান্ডেল করতে পারি। তো এই অ্যাড ম্যানেজার হচ্ছে দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজারের একটা অংশ, অ্যাড ম্যানেজার। আচ্ছা, যাই হোক, এখন থেকে ধরুন আমরা এখান থেকে বিষয়টা একটু দেখলাম, পড়লাম। এখন আমরা কি করে, এখান থেকে আমরা সরাসরি চলে যাই। আমরা কোথায় যাবো এখন, আমরা যখন অ্যাড ম্যানেজারে যাবো, অ্যাড ম্যানেজারে যাওয়ার আগে আমরা একটু বিষয় দেখি। যেমন আমরা কি করি, আমরা যদি কোনো পেজ থেকে আমরা কি করি, আমরা দেখেছি আমাদের কোনো পেজ যদি আমরা কি করি, বুস্টিং যেটা বলি, আমরা কোনো পেজ প্রমোট করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা কি করি, দেখা গেছে আমাদের পেজে যাওয়ার পরে আমরা কি করি, এই যে এখান থেকে প্রমোট অপশন আছে, আমরা এখান থেকে প্রমোট করি। পাশাপাশি দেখা গেছে আমাদের পেজে কোনো আমাদের দেখা গেছে যে কন্টেন্টগুলো আছে, আমাদের কোনো ভিডিও বা আমাদের পড়াটা আমরা কি করি, দেখা গেছে এই যে এখানে বুস্ট, এই যে আমাদের এখানে পোস্টের নিচে আমাদের কি লেখা আছে, এই যে বুস্ট লেখা থাকে, তাহলে আমরা কি করি, দেখা গেছে এখান থেকে আমরা সরাসরি এখানে বুস্টে ক্লিক করে কি করি, আমরা বুস্ট করি। কিন্তু দেখা গেছে এখান থেকে বুস্ট করি, পাশাপাশি আমরা প্রমোট থেকে আমরা পেজ প্রমোট করি। কিন্তু এখান থেকে দেখা গেছে আমরা কি করি, আমাদের যে এখান থেকে যে আমরা প্রমোটটা করি বা আমরা বুস্ট করি, এইটা দেখা গেছে আমাদেরকে আমরা হয়তো পার্সোনালি ভাবে আমাদের কোনো পেজ থাকলে আমরা সেটা ধরেন যে এখান থেকে আমরা করতে পারি। কিন্তু প্রফেশনালি ভাবে যদি আপনারা কোনো দেখা গেছে কোনো পেজ, আপনাদের বিজনেস পেজ, সেটা আপনার হোক কিংবা আপনার ক্লায়েন্টের হোক, তো সেই প্রফেশনালি ভাবে আপনারা কোনো দেখা গেছে কোনো কিছু প্রমোট করতে গেলে, অ্যাডভার্টাইজ করতে গেলে, তো এইটা কিন্তু আমাদের প্রপার হয় না।
এটা কিন্তু এইভাবে আমরা প্রমোট করা বা বুস্টিং করা এটা আমাদের এখান থেকে প্রপার হয় না যদি আপনারা প্রফেশনালি ভাবে আপনারা কি করেন, আপনারা অ্যাডভার্টাইজ করেন বা আপনারা বুস্টিং করেন। কিন্তু এইটা দেখা গেছে আমাদের পার্সোনালি কোনো পেজ হলে এখান থেকে দেখা গেছে আমরা সিম্পল ভাবে আমাদের কোনো পেজ থাকলে আমরা নর্মাল যে ওয়েট আছে এটা আমরা করতে পারি। কিন্তু প্রফেশনালি ভাবে এখন আপনার কোনো বিজনেস পেজ বা আপনার ক্লায়েন্টের কোনো বিজনেস পেজ হলে তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করার জন্য আমরা করতে পারি আমাদের অ্যাড ম্যানেজার থেকে। তো সেই ক্ষেত্রে অ্যাড ম্যানেজারের একটা কি আছে, একটা লিমিটেশন দেওয়া আছে, আর সেই লিমিটেশনটা আমাদের ওভারকাম করে আমাদের কি দিয়ে, বিজনেস ম্যানেজার দিয়ে। তো আমাদের অ্যাড ম্যানেজার দেখা গেছে আমাদের একটা লিমিটেশনের ভিতরে থাকে, দেখা গেছে আমরা সেখান থেকে আমরা সব ধরনের যে বিষয়গুলো আমরা অ্যাড ম্যানেজার থেকে করতে পারি না। সেই জন্য আমরা ইউজ করি কি, ফেসবুক আমাদের সেই সুবিধাটা দিচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে। আমাদের দেখা গেছে আমরা মাল্টি ওয়েতে দেখা গেছে আমাদের কি ব্যাপকভাবে দেখা গেছে আমাদের কি আমাদের নিজেদের পাশাপাশি আমাদের যে ক্লায়েন্ট বা বাইরে থাকবে, মানে আমার সবার যে বিজনেসগুলো আমরা কি করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো এখন আমরা একটু অ্যাড ম্যানেজারে ঢুকি, তাহলে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। বাস অ্যাড ম্যানেজারে ঢোকার পরে এখন ধরো যে এখান থেকে আমরা কি করব, আমাদের এখান থেকে যে আমরা কি করব, প্রথমে দেখা গেছে এখন আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পরে ধরুন যে এখান থেকে আমরা কি বলছি, এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করে দেখা গেছে আমরা অ্যাড সেট আপ করে তারপরে দেখা গেছে আমরা এখান থেকে অ্যাড তৈরি করে এখান থেকে কি করতে পারি, এখন আমাদের যে পেজ আমাদের ক্লায়েন্টের পেজ, সেই পেজগুলো দেখা গেছে এখান থেকে কি করতে পারি, বিজনেস পেজগুলো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে এখান থেকে ধরুন আপনার ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখান থেকে যে ক্যাম্পেইন সেট আপের অবজেক্টগুলো চলে আসলে সেখান থেকে আমাদের কোন ধরনের আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট করব, সে বিভিন্ন ধরনের এখানে অবজেক্টগুলো আছে। যেমন এখান থেকে আমি বিষয়টা দেখাচ্ছি, তো এই যে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ধরুন এই যে বিষয়গুলো আসে এগুলো আমাদের বিভিন্ন অবজেক্ট। এখন আপনার কোন ধরনের অবজেক্ট সিলেক্ট করে আপনি এখানে কোন ধরনের ক্যাম্পেইন সেট আপ করবেন সেটা দেখায় দেয়। এখান থেকে আপনার ক্যাম্পেইন সেট আপ করে অ্যাড তৈরি করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি আমাদের এই অ্যাড ম্যানেজার থেকে। কিন্তু এখান থেকে আমরা যেটা বলছি যে অ্যাড ম্যানেজার থেকে আমাদের এই কাজগুলো করার পরে এখান থেকে আমাদের একটা যখন এখানে পাবলিশ করার পরে আমাদের অ্যাডের এখান থেকে টোটাল বিষয়গুলো আমরা দেখতে পারি, যে অ্যাডের মধ্যে রিস্ক কত আসছে, ইমপ্রেশন কত, অ্যাডের ভিতরে এখানে দেখা গেছে আমাদের বিট স্ট্র্যাটেজি, বাজেট, আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারি। মানে এইটা কাজ করে মেনলি আমাদের দেখা গেছে এই আমাদের অ্যাড ম্যানেজার থেকে। কিন্তু এখন ধরুন যে কি, এখন তো আমাদের এটা কি, এই যে অ্যাড ম্যানেজারটা আমরা কি বলছি, এটা আমাদের বিজনেস ম্যানেজারের একটা পার্ট। আমাদের বিজনেস ম্যানেজারের কি একটা পার্ট হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। কিন্তু অ্যাড ম্যানেজারটা কি দেখা গেছে আমাদের সমস্ত বিজনেসের এখানে কি বলছে আমাদের মেইন অংশ, আমাদের সমস্ত বিজনেসের কি পান কেন্দ্র হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। কিন্তু আর বিজনেস ম্যানেজার একটা অংশ কি বলছে আমাদের অ্যাড ম্যানেজার। তাহলে এখান থেকে আমরা অল টুলসে ক্লিক করলে এখানে ধরেন যে এই যে আমাদের অ্যাড ম্যানেজার, তারপরে এই যে ইভেন্ট ম্যানেজার আছে, অ্যাড রিপোর্টিং আছে, মানে এই যে দেখা গেছে কমার্স ম্যানেজার, বিজনেস সেটিং, এই যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের আলাদা আলাদা অংশ। যে সমস্ত বিষয়গুলো বিজনেস সেটিং এটা আমাদের একটা কি বিজনেস ম্যানেজার অংশ, তারপরে অ্যাড রিপোর্টিং, ইভেন্ট ম্যানেজার, তো যেগুলো কমার্স ম্যানেজার, এই যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি বিজনেস ম্যানেজারের, মানে কি বিজনেস ম্যানেজার আলাদা আলাদা অংশ। বিজনেস ম্যানেজারের সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাই আমাদের বিজনেস ম্যানেজার শুধু একটা পার্ট আমরা বলছি অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ক্যাম্পেইন সেট আপ করে অ্যাড সেট তৈরি করে অ্যাড তৈরি করে আমরা এখান থেকে আমাদের বিজনেস পেজের, আমাদের প্রোডাক্টের, আমাদের ভিডিওর পাশাপাশি দেখা গেছে এখন আমাদের যে অন্যান্য কন্টেন্টগুলো আছে সেখান থেকে আমরা কিছু করতে পারি, আমরা প্রমোট করতে পারি, যেটা বলে বুস্টিং করতে পারি, পাশাপাশি যেটা বলে অ্যাডভার্টাইজ করতে পারি। কিন্তু এখন আমরা যখন বিজনেস ম্যানেজারে আমরা এখান থেকে গেলাম কোথায়, ধরুন বিজনেস সেটিংয়ে গেলাম, তাহলে বিজনেস সেটিং থেকে আমাদের কি করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারের দেখা গেছে আমাদের সেটিংয়ের যে বিষয়গুলো আমরা সেই টোটাল বিষয়গুলো আমাদের আবার বিজনেস সেটিং থেকে আমরা করি। আমাদের এখান থেকে বিজনেসের যে আমরা করার জন্য এখান থেকে আমাদের কি করি, যে এখান থেকে বিজনেসের আমাদের যে আমরা কি করি, এখান থেকে আমরা পার্টনার, পাশাপাশি পিউপি অ্যাড করা, আমরা পেজ তৈরি করা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, পিকচার, আনুষঙ্গিক অন্যান্য সমস্ত বিষয়গুলো আমরা করি। তো এই বিজনেস সেটিং এর উপরে দেখা গেছে আলাদা একটা ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া অ্যাড ম্যানেজারের উপরে আলাদা ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনার অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিং এর যে বিজনেস ম্যানেজারের, তো এই বিষয়গুলো আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন এগুলো হচ্ছে আমাদের এখন বিজনেস সেটিং এর অপশনগুলো। আর আমরা যেটা বললাম অ্যাড ম্যানেজার আমাদের বিজনেস ম্যানেজার একটা পার্ট, পাশাপাশি অ্যাড রিপোর্টিং, এই ইভেন্ট ম্যানেজার, এই সমস্ত বিষয়গুলো আমাদের বিজনেস ম্যানেজার অধীনে আমরা কাজ করে এটা। আর শুধু আমরা বলছি অ্যাড ম্যানেজার আমাদের বিজনেস ম্যানেজার একটা পার্ট হিসেবে কাজ করে, যেখান থেকে শুধু আমরা কি অ্যাডভার্টাইজ করি। আর এখান থেকে যেটা বলছি, এখান থেকে আমাদের যে আমরা যে আমাদের পেজ থেকে সরাসরি আমরা যেখানে বুস্ট করি, তারপর আমরা প্রমোট করি, এটা কিন্তু আমাদের জাস্ট প্রপার ওয়ে না। এখান থেকে জাস্ট আমরা সিম্পলভাবে করতে পারি, কিন্তু আমাদের বিজনেস পারপাস বা আমাদের দেখা গেছে মানে সঠিক পারপাস আমরা কি করতে পারি, আমাদের যে বাইরের বা আমাদের নিজেদের কোনো বিজনেস পেজকে আমরা প্রমোট করার জন্য অবশ্যই চলে যাবো আমরা কোথায়, অ্যাড ম্যানেজারে। অথবা দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা অ্যাড ম্যানেজার থেকে সরাসরি করতে পারি, অথবা আমরা বিজনেস ম্যানেজারে ঢোকার পরে ইচ্ছে করলে দেখা গেছে আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড ম্যানেজার ঢুকেও করতে পারি। তাহলে আমরা দুইভাবে করতে পারি। এখন আমাদের এই যে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজারের ভিতরে আমাদের যে আরো কি কি বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো আমাদের আরো কি কি বিষয় পার্থক্য আছে, সেই বিষয়গুলো ধরনের একটু কি আমি মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আমি একটু লেখা রাখছি। তো সেখান থেকে আপনাদের টোটাল বিষয়গুলো আমি পড়ে শোনাচ্ছি যে অ্যাকচুয়ালি আরো কি কি বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলো। তাহলে এখন আমি আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম, ঢোকার পর এখানে ধরেন আমি বিষয়গুলো লেখা রাখছি।
তাহলে এখানে কি আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বনাম বিজনেস ম্যানেজার। তার প্রথমে আমরা অ্যাড ম্যানেজারের বিষয়টা শুনি যে অ্যাড ম্যানেজারের কি কি বিষয়গুলো আছে। ফেসবুক বিজ্ঞাপন ম্যানেজার কঠোরভাবে বিজ্ঞাপন প্রচার অভিযান পরিচালনা এবং তৈরি করার জন্য। আপনি যখন বিজ্ঞাপন পরিচালককে থাকেন তখন বিজ্ঞাপন অ্যাকাউন্টের মালিককে তার উপর নির্ভর করে আপনি আপনার প্রোফাইল বা আপনার এজেন্সির প্রোফাইলের অধীনে কোনো পৃথক বিজ্ঞাপন অ্যাকাউন্ট দেখতে চান তা নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার এজেন্সি একজন বিজ্ঞাপন অ্যাকাউন্টের মালিক হয়, আপনি সেই অ্যাকাউন্টের অধীনে ব্যবসায়িক প্রোফাইল যোগ করতে পারেন এবং আপনার সংস্থার অধীনে তাদের নিজস্ব বিজ্ঞাপন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বিজ্ঞাপন ম্যানেজারে আপনি বিজ্ঞাপন প্রচারের প্রতিবেদকগুলি দেখতে পারেন, যেগুলি আপনার ক্লায়েন্টের সাথে বিজ্ঞাপনের পারফরমেন্স নিয়ে আলোচনা করার সময় খুব সহজ। আচ্ছা, তারপরে কি লিখছে এখানে, যদিও ফেসবুকের মধ্যে দুই ধরনের সাধারণ বিজ্ঞাপন আছে, প্রকৃত ফেসবুক বিজ্ঞাপন এবং বুস্ট করা পোস্ট আছে। ফেসবুক বিজ্ঞাপন ম্যানেজার আসলে আপনার ফেসবুক ফিডে ইতিমধ্যে থাকা একটি পোস্ট বুস্ট করার চেয়ে আলাদা। যদি এবং যখন আপনি বলেন যে আপনি একটি বিজ্ঞাপন চালু করেছেন, কিন্তু সত্যি আপনার পৃষ্ঠায় একটি পোস্টের পিছনে কিছু অর্থ রাখুন, আপনি সত্যি একটি ফেসবুক বিজ্ঞাপন চালু করেননি। আপনি এখনও এই বর্ধিত পোস্টগুলির মাধ্যমে আপনার দর্শকের লক্ষ্য করতে পারেন, তবে আপনি একটি প্রতিবেদন দেখতে পারবেন না, বা এই ধরনের প্রচারের সাথে আপনি একই উদ্দেশ্য ব্র্যান্ড সচেতনতা, ভিডিও ভিউ, পৃষ্ঠা লাইক ইত্যাদি বেছে নিতে পারবেন না। এই ধরনের পোস্টের একমাত্র উদ্দেশ্য হলো সেই পোস্টের সাথে দৃশ্যমানতা এবং ব্যস্ততা। আপনি যদি নিয়মিত ফেসবুক বিজ্ঞাপন দিয়ে দর্শকদের টার্গেট করতে পারেন, তা দেখতে কতটা নির্দিষ্ট করতে চান এটি পরীক্ষা করে দেখুন। আচ্ছা, তারপর এখানে কি বলছে, আচ্ছা তারপরে বলছে ফেসবুক বিজ্ঞাপন ম্যানেজার সম্পর্কে আরেকটি চমৎকার জিনিস হলো যে আপনি উদ্দেশ্য দর্শকের জনসংখ্যা এবং বিজ্ঞাপন বিতরণ, বিজ্ঞাপনটি সক্রিয়, সম্প্রতি সম্পূর্ণ ইত্যাদি দ্বারা বিজ্ঞাপনগুলি ফিল্টার করতে পারেন। আপনি যদি তুলনা করতে চান যে বিভিন্ন বিজ্ঞাপনগুলি কীভাবে পারফরমেন্স করছে, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই কাজে আসবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের বিষয়। এবার আসে আমরা আমাদেরকে বিজনেস ম্যানেজার, যেটাকে ব্যবসায়িক পরিচালক। তো এই বিষয়গুলো আমরা একটু জানি। আমরা নিজ দিকে আসি, আসার পর কী লিখছে, ফেসবুক এর বিজনেস ম্যানেজার আমাদের অনেক সময় বাঁচায়, যা চমৎকার। আমরা ব্যবসায় পৃষ্ঠাগুলি পরিচালনা করতে সেই পৃষ্ঠাগুলির একজন প্রশাসককে তার পরিচালনা করতে এবং এমনকি বিজ্ঞাপন অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে এটি ব্যবহার করি। আচ্ছা, তারপর এখানে কি লিখছে, আমরা এটিকে সমস্ত ফেসবুক পরিচালনার কেন্দ্র হিসেবে রাখি। আপনার যদি আগে থেকে অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি বিদ্যমান পৃষ্ঠা বা বিজ্ঞাপন অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেসের অনুরোধ করতে পারেন। এছাড়াও আপনি বিজ্ঞাপন অ্যাকাউন্টের জন্য কর্মচারী অ্যাক্সেসের মাত্রা কাস্টমাইজ করতে পারেন। ব্যবসায় ম্যানেজারকে কাউকে বরাদ্দ করা যেতে পারে এমন 3টি সম্পদ রয়েছে। এগুলি হলো বিজ্ঞাপন অ্যাকাউন্টের বিশ্লেষক, শুধুমাত্র বিজ্ঞাপনগুলি দেখতে পারে; বিজ্ঞাপন অ্যাকাউন্টের বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনগুলি সম্পাদনা এবং পরিচালনা করতে পারে; এবং বিজ্ঞাপন অ্যাকাউন্টের প্রশাসক, প্রচারণার সমস্ত দিক পরিচালনা করতে পারে। আপনার যদি কোনো বিজ্ঞাপন অ্যাকাউন্ট বা ব্যবসা পৃষ্ঠা তৈরি না থাকে, তাহলে আপনি সেগুলিকে ব্যবসায়িক ব্যবস্থাপকেও তৈরি করতে পারেন। বিজনেস ম্যানেজারে আপনি আপনার অ্যাকাউন্টে সেট আপ করা লোকদের জন্য অনুমতিগুলি সম্পাদন করতে পারেন। আপনি সম্পাদনা করতে পারেন এমন সমস্ত বিভাগ নিচে দেখতে পারেন। বিজনেস ম্যানেজার সম্বন্ধে আরেকটি চমৎকার জিনিস হলো যে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার অ্যাকাউন্টগুলি সুরক্ষিত। এছাড়াও অ্যাডমিন হিসেবে যুক্ত করার আগে আপনাকে ফেসবুকে আপনার সহকর্মীদের বন্ধু করতে হবে না, যদিও আমরা আমাদের সহকর্মীদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আচ্ছা, তারপর এখানে কি লিখছে, ব্যবসায়িক পৃষ্ঠাগুলির জন্য আপনি আপনার দলকে বিভিন্ন অ্যাকাউন্টে বরাদ্দ করতে পারেন, তার অনুমতিগুলি সম্পাদনা করতে পারেন, যেমন পৃষ্ঠা প্রশাসক, সম্পাদক, বিশ্লেষক, লাইক আবেদনকারী, মডারেটর এবং বিজ্ঞাপনদাতা। সম্ভবত আপনি শুধুমাত্র নির্দিষ্ট তথ্য দেখতে চান যা কাউকে প্রয়োজন, এই কারণেই একই। আচ্ছা, তারপরে কি লিখছেন, আপনি যদি ইতিমধ্যে এই ফেসবুক বৈশিষ্ট্যগুলো ব্যবহার না করে থাকেন, তবে আপনার শুরু করা উচিত। আপনি যদি বিজ্ঞাপন না করেন, তবে কেন করবেন না? আপনি এই কোনো সাহায্য প্রয়োজন, হ্যালো বলে আমরা চ্যাট করতে চাই। আচ্ছা, তারপর এখানে কি এই বিষয়গুলো লিখলো। তাহলে এখন ধরেন যে এখান থেকে আমরা যে আমাদের ফেসবুক, আমাদের অ্যাড ম্যানেজার, এখানে বিজনেস ম্যানেজার সম্বন্ধে আমরা কিছু বিষয় এখান থেকে জানলাম। তো পাশাপাশি দেখা গেছে এখান থেকে আমি যে বিষয়গুলো আপনাদের এখান থেকে বললাম, যে এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাড ম্যানেজার, পাশাপাশি থেকে আমাদের যে বিজনেস ম্যানেজারের যে টোটাল বিষয়গুলো কি, মূলত মেন পার্থক্যটা কি, তো সেই বিষয়গুলো আপনাদের আমি এখান থেকে ক্লিয়ার বুঝাই দিলাম যে এই আমাদের মেন পার্থক্যগুলো আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, যেগুলো আমি পাশাপাশি পড়লাম এবং আপনাদের জিনিসগুলো বললাম, এই পার্থক্যগুলো আপনারা ধরেন যে কি অ্যাড ম্যানেজার পাশাপাশি বিজনেস ম্যানেজার থেকে আপনারা জানতে পারেন।
এই পার্থক্যগুলো হয়েছে কি মূলত আমাদের যেখানে আমাদের অ্যাড ম্যানেজার পাশাপাশি আমাদের এটা বলে বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের হয়েছে এই পার্থক্যগুলো, যে বিষয়গুলো আপনাদের আমি বললাম। এই হচ্ছে আমাদের এখনকার যে মেন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বনাম বিজনেস ম্যানেজার, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।